কোন সে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হাদিস শরীফে দাইয়ুস আখ্যা দিয়েছেন, দাইয়ুস বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দাইয়ুস আসলে কে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দাইয়ুস কাকে বলা হয়েছে? সাধারণভাবে আমাদের গ্রাম দেশে, গ্রামের মানুষের মাঝে এই শব্দটিকে তারা ব্যবহার করে থাকেন মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে। ব্যাপারটি কিন্তু তা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুস বলেছেন পুরুষকে, এবং দাইয়ুস এই বিশেষণটি, সিফতটি তিনি ইউজ করেছেন, ব্যবহার করেছেন পুরুষের ক্ষেত্রে। তাহলে কোন সে পুরুষ, কোন সে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে হাদিস শরীফে দাইয়ুস আখ্যা দিয়েছেন, দাইয়ুস বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং যে হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেন, 3 ধরনের ব্যক্তি এমন আছে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উল্লেখ করেছেন ওই ব্যক্তির কথা যে তার পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে, পিতামাতার নাফরমানি করে। দ্বিতীয় নম্বরে তিনি উল্লেখ করেছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি মদ্যপ ও মদ পান করে, মদে আসক্ত। আর তৃতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়ুসের কথা উল্লেখ করেছেন। দাইয়ুস ব্যক্তির প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আখিরাতে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাহলে কে সেই দাইয়ুস? দাইয়ুস হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুল আল্লাযী ইয়ারা ফি আহলিহি আল মুনকার সুম্মা ইয়াসকুতু ওয়া লা ইউনকিরু আলাইহি। ওই পুরুষ ব্যক্তি, বাড়ির ওই কর্তা ব্যক্তি, যে তার পরিবারের লোকদের মধ্যে, পরিবারের নারীদের মধ্যে, তার স্ত্রী, তার মেয়েদের মধ্যে, পরিবারের যারা নারী আছেন তাদের মধ্যে সে অশ্লীলতা দেখতে পায়, কিন্তু সেটা সে প্রতিবাদ করে না এবং সেই অশ্লীলতা সে দূর করে না। আমরা বর্তমানে আমাদের সমাজে এই বিষয়টা দেখতে পাচ্ছি। আমাদেরও অনেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দাইয়ুস তিনি বলেছেন, যার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, আমাদের মধ্যে অনেকেই এই দাইয়ুসের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাচ্ছি। আমরা দেখি যে আমার স্ত্রী, আমি স্বামী, আমার স্ত্রী অশ্লীলতার মধ্যে আছে, অশ্লীলতার আচরণ সে করে, কিন্তু তারপরেও আমি সেটাকে প্রতিরোধ করি না, আমি সেটাকে দূর করি না। কিংবা আমার মেয়েদের মধ্যে, আমার ঘরের মেয়েদের মধ্যে আমি অশ্লীলতা জানি, অশ্লীলতা দেখি, কিন্তু তারপরেও দেখেও আমি না দেখার ভান করি। সেটার সংশোধন করা, সেটাকে দূর করা, সেটা আমি করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষ ব্যক্তিকেই দাইয়ুস বলেছেন। পরিবারের নারীদের মধ্যে অন্যায় দেখে, অশ্লীলতা দেখেও যে সে প্রতিবাদ করে না এবং সেটাকে দূর করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ তাআলার রহমত পাই এবং দাইয়ুস হওয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।